আমি বাসর ঘরে আর কত লাশ দেখব। এখান থেকে 9 জন নিষ্পাপ মায়ের সন্তানকে যমের কোলে আমি ঠেলে দিয়েছি, আর এজন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। চাচাজান, এই ছেলের নিকটে আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলবেন। তারপর যদি তিনি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তবে আমি সে প্রস্তাবকে স্বাগত জানাব। অতঃপর লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে এবং বৃদ্ধকে কন্যার সমস্ত কথা বলল, এবং তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল। গ্রামবাসীরা এই বিবাহের খবর শুনে বলল, আরও একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। লাশ বহনকারী ডোমেরা একে অপরকে বলল, কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না। আজকে রাক্ষসে কন্যার বিবাহ হচ্ছে, আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে। এভাবে গ্রামের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগল। অনেকেই এই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হল। কেউ আবার লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল, জনাব, আপনাকে দিয়ে এ রাক্ষসী মেয়েটি 10 জন স্বামী পূর্ণ করবে, আপনার পরে যে আসবে সে হবে 11 নম্বর। কেউ কেউ আবার বলল, আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন? আপনি নিশ্চিত মারা যাবেন। আবার কেউ বলল, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জনের প্রাণ গিয়েছে, অতএব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান। এভাবে নানা লোক নানা মন্তব্য করতে শুরু করল। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল। তখন সে পিতার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আর একবার স্মরণ করল। পিতার উপদেশ ছিল, গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে, যদি সে তোমার সঙ্গী হতে চায় তাকে সঙ্গে নিয়ে নেবে। কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করল এবং নিজেকে শক্ত করার চেষ্টা করল। অতঃপর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হল। সেই বিবাহ অনুষ্ঠানে পূর্বের বিবাহগুলোর চেয়ে 10 গুণ লোক জমায়েত হয়েছিল। কারণ একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর এই ছেলেটিকে একবার কার না দেখতে মন চায়। বিবাহ কার্য সমাধা করে লোকজন চলে গেল, আর ভোরবেলার দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করতে লাগল। সন্ধ্যাবেলা লোকমান হাকিমের ছেলেকে বৃদ্ধ লোকটি ডেকে বলল, বাবা, তুমি কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তোমার স্ত্রীর একখানা পরনের কাপড় অথবা একটি জামা চেয়ে নিয়ে আসবে, সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, কোথাও দাঁড়াবে না। তারপরে আমি যা বলবো সেই অনুসারে কাজ করবে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পর তার নবপরিণীতা স্ত্রীর কাছে গিয়ে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষ এত সুন্দর হতে পারে তা তার কল্পনায় ছিল না। তার স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। এত সুন্দর সুদর্শন বর ইতিপূর্বে আর কোনো দিনও সে